আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যে ফার্স্ট অ্যাসেজ, সেই অ্যাসেজের প্রথম টেস্টে আমরা দেখলাম যে কেন এখন পর্যন্ত তারা এই দুই দল টেস্টকে এত প্রাধান্য দিয়ে থাকে এবং এত ক্রাউড কেন ইনভলভ এই ম্যাচগুলোতে। এতটা ফাস্ট ক্রিকেট, মানে এত তাড়াতাড়ি একটা রেজাল্টে চলে আসা, যেটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড হিসাব যদি আমরা বলি যে 150 বছরের টেস্টের যে যাত্রা, সেই যাত্রা 26তম বার এটা এমনটা হলো যে 2 দিনে একটা টেস্ট ম্যাচ শেষ। এবং এই টেস্ট ম্যাচের যদি আমরা মানে দিন বাই দিন খেলাগুলো দেখি, প্রথম দিন টোটালটাই ডমিনেট করেছে হচ্ছে বোলাররা, যে একদিনে 20 উইকেট তুলে নেওয়া, এবং পরবর্তী দিন আবার ইংল্যান্ডকে অল আউট করে 205 রান তাড়া করা, এবং তাড়া করার ক্ষেত্রে ট্র্যাভিস হেডের যে দানবীয় ব্যাটিং, মানে এটা আসলে অসাধারণ। এবং এটা শো করে যে তাদের মেন্টালিটিটা কোন লেভেলের, যে তারা কতটা ডোমিনেট হয়ে ক্রিকেট খেলে এবং তাদের আসলে কোনো কিছুই ইম্প্যাক্টই ফেলে না, এটাই তার প্রমাণ। মিচেল স্টার্কের বোলিং যদি আমরা বলি, 10 উইকেট নেওয়া, এটা অসাধারণ। আসলে খেলাগুলো দেখলে যে বিউটি অফ ক্রিকেট, সেই ক্রিকেটগুলো দেখতে হলে, এই সুন্দর ক্রিকেট দেখতে হলে আসলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচই দেখতে হবে। ওই জায়গা থেকে যদি আমরা আমাদের নিজেদের দেশের প্লেয়ারকে কম্পেয়ার করতে যাই, বাংলাদেশ তো আয়ারল্যান্ডের সঙ্গে খেলছে, হ্যাঁ বাংলাদেশ ভালো খেলছে আয়ারল্যান্ডের সঙ্গে, কিন্তু আসলে এটা মিন করে না যে তারা ওই লেভেলে যেও একই রকম ক্রিকেট খেলতে পারবে, কারণ বড় দলের বিরুদ্ধে আমরা বাংলাদেশ সবসময় দেখি স্ট্রাগল। তো এই গ্যাপটাও আসলে বোঝা যায়। আপনার কি মনে হয় বা আমরা কি বিশ্বাস করতে পারি যে ট্রাভিস হেডের মতন কোনো একটা ইনিংস বাংলাদেশ দলের কেউ একজন খেলে দিত এই 205 রান চেস করার ক্ষেত্রে? আর সত্যি কথা বলতে আমার মনে হয় না, কারণ আমরা এই 205 রান চেস করতে যে আমাদের মানে সংখ্যা থেকে যেত যে আমরা হয়তো বা 100 রানের মধ্যেই গুটিয়ে না যাই। এটা খুব স্বাভাবিক, কারণ যখন এই মেন্টাল স্ট্রেংথের জায়গা চলে আসে, আমরা দুই জায়গাতেই ভুগি। একসময় বেশি চাপ যখন থাকে তখন, আর দ্বিতীয়বার হচ্ছে যখন খুব তাড়াতাড়ি আমরা ম্যাচ জিতে যাই এমন মনে হয় তখন। এটার উদাহরণ যদি আমরা বলি, গত দিনই আমরা এই দলের যেটা দেখলাম এমার্জিং এশিয়া কাপে, বাংলাদেশ দল ইন্ডিয়াকে সুপার ওভারে 0 রানে আউট করার পরেও প্রথম বলে হচ্ছে ইয়াসির রাব্বির উইকেট যাওয়া, এবং দ্বিতীয় বলে আকবর আলী আসার পরেও স্ট্যাম্পিংয়ের কিন্তু একটা সুযোগ হওয়া। হ্যাঁ, হোয়াইটের কারণে বাংলাদেশ জিতে যেতই, এটা স্বাভাবিক, কিন্তু ওই পর্যায় থেকেও নিজেকে যে হারের প্রান্তে নিয়ে যাওয়া যায়, দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, এটা বাংলাদেশকে না দেখলে আসলে বিশ্বাস করা খুবই কঠিন। তো যাই হোক, সর্বসকল আবার যদি টেস্টের দিকে ফিরি, ঐতিহাসিক টেস্ট খুবই সুন্দর, এবং এখনও যে টেস্ট মানে ক্রিকেটের যে একটা অনেক বড় সৌন্দর্যের জায়গা, সেটা দেখতে হলে, ফিল করতে হলে আসলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচকেই দেখতে হবে। তো সামনে আসে যে দ্বিতীয় টেস্ট আছে, পার্থ থেকে এখন আরেক জায়গায় খেলা হবে, আমি জানি না ঠিক লোকেশনটা মানে কোন জায়গাতে, বাট অলওয়েজ তাদের মধ্যে যে হাড্ডাহাড্ডির লড়াই সেটা সবসময় থাকে, এবং আমাদের মতন ক্রিকেট প্রেমীদেরকে সবসময় এন্টারটেইন করে থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।